প্রিয় ছাত্ররা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের জটিল সংখ্যার উপর 11তম ক্লাসটা নিব। গত ক্লাস পর্যন্ত আমি তোমাদের 7 নম্বর পর্যন্ত ম্যাথ করিয়েছি আমাদের বইয়ের। আজ আমি 8 নম্বর ম্যাথ থেকে শুরু করব। দেখো 8 নম্বর ম্যাথে কি কি দেওয়া আছে আমাদের, আমরা একটু লিখে ফেলি। দেওয়া আছে z1 equal 9 plus 5i এবং z2 equal 3 minus 2i, z2 equal to 3 minus 2i। আমাদেরকে দেখাতে হবে মডুলাস z1 ইন্টু মডুলাস z2 ইকুয়াল টু z1 ইন্টু z2, এদের গুণফলের মডুলাস সমান হবে। অর্থাৎ আমাদেরকে প্রমাণ করতে হবে এই যে একটা জটিল সংখ্যা, এই একটা জটিল সংখ্যা, এদেরকে আলাদা আলাদা মডুলাস করব, তাকে গুণ করব, যে আনসার হবে এই দুটা জটিল সংখ্যার গুণফলের মডুলাস সেম হবে। এই বিষয়টাকে আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তাহলে চলো শুরু করি। যেহেতু এখানে z1 দেওয়া আছে, এখানে z2 দেওয়া আছে, তাহলে z1 এবং z2 এর মডুলাস আমরা অনায়াসে বের করতে পারবো। কেননা আমি তোমাদের মডুলাসের সূত্র শিখিয়েছিলাম, রুট ওভার বাস্তব অংশের উপর স্কোয়ার প্লাস কাল্পনিক অংশের উপর স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে এই z1 এর মডুলাসটা একটু বের করে ফেলে। দেখো 9 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, কেননা আমাদের বাস্তব অংশ হচ্ছে 9 আর কাল্পনিক অংশ হচ্ছে 5। তাহলে এখানে কত আসবে 81 প্লাস 25। আমরা একটু দেখি আমাদের ভ্যালুটা কত আসে। দেখো এখানে 81 প্লাস 25, এখানে আসবে 106। দেখো 106। এবার আমরা z2টাকে একটু বের করে ফেলি। z2 এর মডুলাসটা বের করে ফেলি 3 প্লাস মাইনাস 2 স্কোয়ার, কেননা z2 এর বাস্তব অংশ হচ্ছে 3 আর কাল্পনিক অংশ হচ্ছে -2। তাহলে আমরা সূত্রটা অ্যাপ্লাই করার পর 9 প্লাস 4 ইকুয়াল টু রুট ওভার 13। তাহলে আমরা এখানে z1 এবং z2 এই দুইটার মডুলাস বের করে ফেললাম। এখন আমাদের কাজ হচ্ছে, দেখো এই z1 এবং z2কে আমরা গুণ করে নিব, এরপরে তার মডুলাস বের করব। তাহলে লিখো এখানে এখন z1 ইন্টু z2 দুইটাকে একটু গুণ করে নেই। 9 প্লাস 5i 3 মাইনাস 2i। দেখো তো গুণ করলে কত আসবে। এখানে আসবে 27 মাইনাস 18i, এখানে আসবে 15i মাইনাস 10i স্কোয়ার। দেখো প্রথমে 9 দ্বারা আমরা গুণ করেছি, এখানে 27, এখানে মাইনাস 18i, এখানে আসবে 15i মাইনাস 10i স্কোয়ার। আই স্কোয়ার মানে কি -1। তাহলে দেখো আমাদের কি আসবে 27, এখানে কত আসবে -3i, এখানে একবারে মাইনাসে প্লাস 10 লিখে দিলাম। এখানে লিখতে পারো যেহেতু আই স্কোয়ার ইকুয়াল টু -1, এটা তো আমাদের জানা আছেই মূলত। তাহলে এখানে কত আসবে আমাদের 37 মাইনাস 3i। তাহলে এটা চলে আসলো z1 এবং z2 এর গুণফল যে জটিল সংখ্যা, সেটা আমাদের চলে আসলো। এখন কাজ কি আমাদের? এখন কাজ হচ্ছে এই যে z1 z2 গুণ করার পর যে জটিল সংখ্যা পেলাম, তার মডুলাসটা আমরা একটু বের করে ফেলি। দেখো তাহলে এখান থেকে একটু লিখি, দেখো এপাশে লিখি আমরা। এখানে এটা আমাদের প্রমাণ করতে হবে, আমরা আগে একটু লিখে নিয়েছিলাম এটা। তাহলে লেখো z1 ইন্টু z2 মডুলাস ইকুয়াল টু কত হবে, এখানে আসবে 37 এর উপর স্কোয়ার প্লাস -3 উপর স্কোয়ার। তাহলে এখানে কত হয় দেখো, 37 স্কোয়ারে আমাদের কত আসবে 37 স্কোয়ার, এখানে 1369 প্লাস 9 দেখো কত আসবে √1378।
তাহলে এটা আসছে আমাদের Z1 এবং Z2, যে গুণ করার পর যে জটিল সংখ্যা পেয়েছি তার মডুলাস রুট ওভার আমাদের এই ভ্যালুটা চলে আসছে। এবার আমরা LHS দিয়ে একটু শুরু করি। দেখো আমরা LHS এবং RHSকে ইকুয়াল দেখাতে পারি কিনা একটু দেখো। তাহলে আমাদের এখানে কি কি ছিল, আমাদের LHS ইকুয়াল টু Z1 ইন্টু Z2, দেখো কি আসবে, Z1 কত ছিল রুট ওভার 106, এখানে কত রুট ওভার 13। তাহলে এভাবে দুটো রুট ওভার থাকলে একবারে আমরা লিখতে পারি 106 ইন্টু 13, এই বিষয়টা তোমরা জানো। তাহলে আমাদের এখানে কত আসবে দেখো 106 ইন্টু 13, তাহলে কত আসবে দেখো আমাদের এই ভ্যালুটা চলে আসছে। তাহলে ইকুয়াল টু কি লিখবা, Z1 ইন্টু Z2 এর মডুলাস সমান RHS। দেখো আমরা ক্লিয়ার বুঝতে পেরেছি কিনা। তাহলে আমাদের LHS যে ভ্যালু ছিল RHS আমাদের সেই ভ্যালু চলে এসেছে, তার মানে LHS RHS আমাদের ইকুয়াল হয়ে গেল। দেখো ক্লিয়ার কিনা, আমরা এটা বুঝতে পারছি কিনা দেখো। তাহলে আমাদের প্রমাণ করতে বলেছিল, আমরা এটাকে প্রমাণ করলাম। দেখো ক্লিয়ার কিনা, খুবই সহজ একটি ম্যাথ ছিল কিন্তু আমাদের। এবার আমি 9 নম্বর ম্যাথে চলে যাব। দেখো আমাদের বইয়ে 9 নম্বর, এখানে কি দেওয়া আছে সেটা একটু লিখি, এরপর লেখার পর কি প্রমাণ করতে হবে সেই বিষয়টাতে একটু আসবো। দেখো 9 নম্বরে বলা হলো, দেখো 9 নম্বর দেওয়া আছে, লিখি দেওয়া আছে, বলা হয়েছে এককের ঘনমূলের একটি জটিল মূল a দেওয়া আছে, এককের ঘনমূলের একটি জটিল মূল a। দেখো এককের ঘনমূলের একটি জটিল মূল a, আমি তোমাদেরকে এককের ঘনমূল এবং ঘনমূলগুলির বৈশিষ্ট্য পড়িয়েছিলাম, এবং আমরা এককের ঘনমূলে দেখেছিলাম যে এখানে 3টা মূল আসে, একটা হয় বাস্তব, 2টা হয় জটিল। আর এই যে 2টা জটিল মূল হয় এককের ঘনমূলের, যার একটাকে থিওরি পড়ানোর সময় আমরা ধরেছিলাম একটা ওমেগা, আর একটা হয়ে গিয়েছিল কি ওমেগা স্কোয়ার। কেননা একটা বৈশিষ্ট্য ছিল যে জটিল মূলদের একটা অপরটার বর্গের সমান, তার মানে একটা যখন ওমেগা ছিল আর একটা কী হয়ে গিয়েছিল ওমেগা স্কোয়ার হয়ে গিয়েছিল। এবং আমরা এককের ঘনমূলের বৈশিষ্ট্যগুলি থেকে তখন দেখিয়েছিলাম 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0, 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0, যেখানে ওমেগার পরিচয় কী ছিল যে একটি জটিল মূল। আর আমাদের এখানে ওমেগা না দিয়ে এ দিয়ে দিয়েছে, যদি ওমেগা হতো আমরা কি লিখতাম 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0, কারণ এই বৈশিষ্ট্যটা আমি তোমাদেরকে পড়িয়েছি। এখানে যখন এ বলে দিয়েছে জটিল মূল, একটা মূল যেহেতু এ, অপরটা এ স্কোয়ার, আর আরেকটা বাস্তব মূল হচ্ছে 1, তাহলে এককের ঘনমূলের 3টা মূল কী কী দাঁড়ালো, একটা হচ্ছে 1, জটিল মূল একটা এ, তার মানে আর একটা এ স্কোয়ার, তাহলে কী কী দাঁড়ালো 1a স্কোয়ার। এ বলেছে কিন্তু কোশ্চেনে দেওয়া আছে সেই অনুযায়ী, কোশ্চেনে জটিল মূল এ বলা আছে সেজন্য আমরা এ বলছি, তা না হলে আমরা কিন্তু ওমেগাই ব্যবহার করতাম। আচ্ছা, তাহলে আমাদের যে বৈশিষ্ট্যগুলো পড়েছিলাম সেখানে কি দেখেছিলাম, এককের ঘনমূলের যে ঘনমূল যেটা, তাদেরকে যদি আমরা যোগ করে দেই, যে 3টা মূল বেরোয় সে যোগফল 0 হয়। তাহলে আমরা এখানে লিখি অতএব 1 প্লাস a প্লাস a স্কোয়ার ইকুয়াল টু 0। এটা আমরা কিভাবে লিখলাম এ ব্যাপারটা তোমাদেরকে আমি বুঝিয়েছি এককের ঘনমূলের বৈশিষ্ট্যের সময়। এবার আমাদের আসলে প্রমাণ করতে কি বলল, আমাদেরকে মূলত প্রমাণ করতে বলল আমাদের দেখাতে হবে এক্স কিউব মাইনাস 1 ইকুয়াল টু এক্স মাইনাস 1 এক্স মাইনাস এ এক্স মাইনাস এ স্কোয়ার।
এইটাকেই হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে। আর আমাদের জটিল মূল এ দেওয়ার কারণে আমরা এই জিনিসটা কিন্তু ঘনমূলের যে বৈশিষ্ট্য ছিল তার থেকে বের করে ফেলতে পেরেছি। এবার আমরা ওইটাকে প্রমাণ করব। তাহলে চলো আমরা LHS দিয়ে একটু লিখে ফেলি। এখানে এক্স কিউব মাইনাস 1 দেওয়া আছে, তাহলে আমরা এখানে কি লিখব? এক্স কিউব মাইনাস 1 কিউব। তাহলে সূত্রটা কি দাঁড়াবে? এ কিউব মাইনাস বি কিউব। এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি? এ মাইনাস বি, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো তাহলে এখানে কি দাঁড়াবে? এক্স মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। দেখো এই যে তিনটা উৎপাদক এখানে প্রমাণ হিসেবে আসবে, অলরেডি এক্স মাইনাস 1 কিন্তু আমাদের চলে এসেছে। এখন আমাদের আনতে হবে এক্স মাইনাসে, আনতে হবে এক্স মাইনাস এ স্কোয়ার। তাহলে এই প্রথমটা চলে আসছে, এইখান থেকে আমাদের সৃষ্টি করতে হবে দ্বিতীয় উৎপাদক থেকে এক্স মাইনাসে এবং এক্স মাইনাস এ স্কোয়ার। তাহলে আমি এখান থেকে এ কোথা থেকে পাবো? দেখো আমি একটু নাম্বারিং করে দিই এটাকে 1 নং। তাহলে এখান থেকে দেখো 1 আছে, এই 1-এর ভ্যালু আমি এখান থেকে কি বসাতে পারি? দেখো তো 1 ইকুয়াল টু কী হবে? যদি আমি এ আর এ স্কোয়ারকে রাইট সাইডে নিয়ে যাই তাহলে 1 ইকুয়াল টু হবে মাইনাস এ মাইনাস এ স্কোয়ার। তাহলে এই 1-এর ভ্যালুটা বসিয়ে দিব। 1-এর ভ্যালু কেন বসাচ্ছি? কারণ আমার প্রমাণে এ এবং এ স্কোয়ার আসে, তার মানে এ এবং এ স্কোয়ার আমাকে আনতে হবে। তাহলে 1-এর পরিবর্তে কী লিখবো? 1 নং থেকে মাইনাস এ মাইনাস এ স্কোয়ার। একটু লিখে ফেলি এখানে। দেখো এক্স মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস এ মাইনাস এ স্কোয়ার। এই মানটা কোথা থেকে পেয়েছি? 1 নং থেকে। তা লিখো 1 নং থেকে মান বসিয়ে। দেখো ক্লিয়ার কিনা। এবার এখান থেকে আমরা একটা কাজ করতে পারি। দেখো এক্স মাইনাস 1, এখানে এই স্কোয়ারগুলিকে একসাথে নিই, এক্স মাইনাস এ একসাথে নিলাম যেন আমরা এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাটা ব্যবহার করতে পারি। তাহলে এক্স মাইনাস 1 এক্স প্লাস এ এক্স মাইনাস এ, এখান থেকে একটা 1 নিলাম, যদিও 1 কমন নেওয়া এবং না নেওয়া একই কথা। তাহলে এই দুইটা জায়গা থেকে আবার কাকে কমন নেওয়া যায়? এক্স মাইনাস 1। দেখো এখান থেকে এক্স মাইনাস এ কে কমন নিলে এক্স প্লাস এ প্লাস 1 দেখো চলে আসলো। এবার আমরা প্রমাণের দিকে একটু তাকাবো, তাতে কি দেখব? যে আমি এক্স মাইনাস 1 পেয়ে গেছি, এক্স মাইনাস এ পেয়ে গেছি, এখন আমাকে আনতে হবে এক্স মাইনাস এ স্কোয়ার। এবার তুমি এখান থেকে দেখো প্রথম দুইটা আমার হুবহু চলে আসছে। এইটা যেহেতু এখানে তৈরি করব, এক্স মাইনাস এ স্কোয়ার আমার এক্স অলরেডি আছে, এখানে আনতে হবে মাইনাস এ স্কোয়ার। এই মাইনাস এ স্কোয়ারটা কোথা থেকে আসবে? এই যে দেখো এখান থেকে মাইনাস এ স্কোয়ার আসবে। কিভাবে? এই যে দেখো এ প্লাস 1 এ প্লাস 1, তার মানে এখানে এ প্লাস 1 কী লিখতে পারি? এ প্লাস 1 ইকুয়াল টু কী আসবে? এ প্লাস 1 ইকুয়াল টু এ স্কোয়ার ওই পাশে নিয়ে গেলে মাইনাস এ স্কোয়ার। তার মানে এ প্লাস 1-এর ভ্যালু মাইনাস এ স্কোয়ার। তাহলে এখান থেকে এ প্লাস 1-এর ভ্যালুটা লিখে দিব এক্স মাইনাস এক্স মাইনাস এক্স মাইনাস এ স্কোয়ার। কী লিখব? 1 নং থেকে। 1 নং থেকে আমরা মান বসিয়েছি এখানে। তাহলে আমরা প্রমাণের লাইনটা আবার একটু লিখি, এক্স মাইনাস এ এক্স মাইনাস এ স্কোয়ার। তাহলে এটা আমাদের কি? এটাই হচ্ছে আমাদের আর এস এস। দেখো আমরা এখান থেকে বুঝতে পারলাম কিনা এলএসএস এবং আর এস এস কনসেপ্টটা ক্লিয়ার কিনা আমাদের। দেখো তাহলে এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছি। 9 নম্বরটা দেখো, কোনো কনফিউশন থাকলে একটু বলবে। দেখো 9 নম্বরে কোনো কনফিউশন আছে কিনা। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো, কারণ অঙ্কটা অত্যন্ত সহজ একটা অঙ্ক ছিল। এবার আমি 10 নম্বর ম্যাথটা একটু শুরু করব। দেখো
দেখো 10 নম্বর ম্যাথে কি দেওয়া আছে আমি কি শুরু করি, তারপরে আমরা কি প্রমাণ করতে হবে সেটা নিয়ে বলবো। দেওয়া আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 1 এবং দেখো এবং 1 মাইনাস ix 1 প্লাস ix 1 মাইনাস ix 1 প্লাস ix ইকুয়াল টু a মাইনাস ib। এই হচ্ছে আমাদের টোটাল কোশ্চেনে এই দুটো বিষয় বলে দেওয়া আছে যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস ix বাই 1 প্লাস ix ইকুয়াল টু a মাইনাস ib। আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই সমীকরণ সমাধান করার পর এক্সের যে মান পাবো সেই মানটা যেন বাস্তব হয়, অর্থাৎ এক্সের বাস্তব মান দ্বারা এই সমীকরণটি সিদ্ধ হবে। এইটাই আমাদের প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে? এক্সের একটি বাস্তব মান এই সমীকরণকে সিদ্ধ করবে। আবার বলছি, এইটা আমাদের দেওয়া আছে, আমাদের এখান থেকে দেখাতে হবে যে এই সমীকরণটা এক্সের একটি বাস্তব মান দ্বারা সিদ্ধ হবে। তাহলে কোন সমীকরণটা এক্সের একটি বাস্তব মান দ্বারা সিদ্ধ হবে? এই সমীকরণটা এক্সের একটি বাস্তব মান দ্বারা সিদ্ধ হবে, ওইটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এইটাকে এক্সের বাস্তব মান দ্বারা সিদ্ধ হবে এটা প্রমাণ করা যে কথা, এটাকে সমাধান করে এক্সের একটা বাস্তব মান বের করা একই কথা। খেয়াল করো কি প্রমাণ করতে হবে, যে এই সমীকরণটা এক্সের একটি বাস্তব মান দ্বারা সিদ্ধ হবে। তাহলে এই সমীকরণটা এক্সের বাস্তব মান দ্বারা সিদ্ধ হবে প্রমাণ করা যে কথা, এই সমীকরণটাকে সমাধান করে এক্সের বাস্তব মান বের করা একই কথা। কারণ এই সমীকরণ সমাধান করে এক্সের যদি বাস্তব মান আসে তাহলে এই বাস্তব মান দ্বারা এই সমীকরণটা সিদ্ধ হবে। আচ্ছা ওকে, তাহলে আমরা চলো চেষ্টা করি এই সমীকরণ সমাধান করে এক্সের বাস্তব মান আনা যায় কি না। তাহলে আসো এখন 1 মাইনাস ix বাই 1 প্লাস ix a মাইনাস ib। দেখো এবার আমরা এখান থেকে আর গুণন করে দেই। দেখো আর গুণন করলে কি আসবে, কারণ আমাদের কাজ হচ্ছে এক্সের ভ্যালু বের করা, এটা হচ্ছে আমাদের কাজ। তাহলে এখানে 1 প্লাস ix। দেখো এবার আমরা এটা গুণ করে দেই। দেখো তাহলে এখানে কি আসবে, 1 মাইনাস ix, প্রথমে এ দ্বারা গুণ করি, এ প্লাস ix, এ দ্বারা গুণ করলাম, মাইনাস ib দ্বারা গুণ করব, ib মাইনাস i স্কোয়ার bx। দেখো তাহলে এ দ্বারা গুণ করা হয়ে গেল, মাইনাস ib দ্বারা অনকে গুণ করলাম, মাইনাস ib মাইনাস i স্কোয়ার bx। i স্কোয়ার মানে কি মাইনাস 1, তাহলে এটা কি হয়ে যাবে, দেখো 1 মাইনাস ix, এবার a প্লাস iax মাইনাস ib প্লাস bx, যেহেতু i স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 1। এবার আমরা যেহেতু এক্সের ভ্যালু বের করতে চাই তাহলে সমস্ত এক্সগুলি বামে থাকবে। আচ্ছা আমরা তার আগে একটা কাজ করে নিই, এই পুরা সাইডটাকে একটু চেঞ্জ করে নিই। দেখো iax ib প্লাস bx, এই লাইনটা না করে নিলেও পারতাম কিন্তু। দেখো তাহলে এখানে কি পুরা সাইডটাকে নিলাম, a প্লাস iax ib প্লাস এখানে bx 1 মাইনাস ix। এখন এক্সের ভ্যালু যেহেতু বের করতে চাই, সমস্ত এক্স থাকবে এক সাইডে, বাকিগুলি থাকবে আর এক সাইডে। তাহলে চলো এক্সগুলিকে এক সাইডে নিয়ে যাই। এবার এখান থেকে আসো, দেখো এখানে bx আছে, আমরা bxটাকে একটু আগে লিখি, bxটাকে আগে লিখলাম। এবার প্লাস এখানে আছে iax এখানে ছিল, দেখো ix ডান সাইডে ছিল, আমরা বাম সাইডে নিয়ে আসব, প্লাস ix। আচ্ছা আর এখানে আমাদের এ ছিল, এটাকে আমরা ওই সাইডে নিয়ে যাব, ib ছিল, ibটাকে ওই সাইডে নিয়ে যাব। তাহলে কি আসবে, ইকুয়াল টু 1 মাইনাস এ প্লাস ib।
দেখো তাহলে আমরা এটাকে এটাকে ওই সাইডে নিয়ে গেছি, আই বিটাকে আমরা ওই সাইডে নিয়ে গেছি। এবার এখান থেকে আমরা আসলে কাকে কমন নিতে পারি? দেখো আমরা এখান থেকে চলো এক্সকে কমন নিয়ে নেই। তাহলে যদি আমরা এখান থেকে এক্সকে কমন নেই, যেহেতু আমরা এক্সের মানই বের করতে চাই, তাহলে এক্সকে কমন নিলে বি প্লাস আই এ দেখো, আর এখানে কত হবে? এখানে থাকবে শুধু আই, কেননা আমরা কমন নিয়েছি কাকে? শুধু এক্সকে। আর এই জায়গাতে দেখো 1 মাইনাস এ, এটাকে একটু ব্র্যাকেটের মধ্যে রাখি। এটা ব্র্যাকেটে না রাখলেও সমস্যা নাই, মূলত আমি এখানে বাস্তব অংশ আর কাল্পনিক অংশটিকে একটু আলাদা দেখালাম। বাস্তব অংশ আর এখানে বি হচ্ছে কাল্পনিক অংশ। আচ্ছা, এবার এখান থেকেও চলো আমরা এই বাস্তব এবং কাল্পনিকটাকে একটু আলাদা চিন্তা করি। এখানে বি, এখানে আই যদি কমন নেই, তাহলে দেখো এই জায়গাতেও ঠিক ওইভাবে একটা বিষয় তৈরি হয়ে গেল। এই জায়গাতেও কি তৈরি হয়ে গেল? দেখো বাস্তব অংশ বি, কাল্পনিক অংশ 1 প্লাস এ। এবার আমরা বের করতে চাই এক্স এর ভ্যালু। তাহলে এক্স এর ভ্যালু যদি বের করতে চাই, তাহলে দেখো এই এক্সটাকে বামে রাখি আর বাকি সবাইকে নিয়ে যাই ডান সাইডে নিয়ে যাই। দেখো তাহলে কত আসবে? এখান থেকে এক্স ইকুয়াল টু চলে আসবে দেখো 1 মাইনাস এ প্লাস আই বি, 1 মাইনাস এ প্লাস আই বি, বি প্লাস আই 1 প্লাস এ। দেখো এভাবে নিয়ে গেলাম। এখন আমরা এইভাবে এর আগে এই জাতীয় ক্যালকুলেশন করেছি। নিচে যদি জটিল সংখ্যা থাকে তাহলে আমরা কি করেছি? নিচে জটিল সংখ্যা থাকলে আমরা তার অনুবন্ধী দ্বারা লব এবং হরকে গুণ করে দিয়েছি। তাহলে এই যে জটিল সংখ্যা বি প্লাস আই 1 প্লাস এ, তাহলে এটার অনুবন্ধী মানে কি? এর কাল্পনিক অংশ চিহ্ন পরিবর্তন। কাল্পনিক অংশ 1 প্লাস এ, তার আগে চিহ্ন কি আছে? প্লাস। তাহলে অনুবন্ধী কি হবে? বি মাইনাস আই 1 প্লাস এ। এই অনুবন্ধী দ্বারা আমরা এই লব এবং হরকে গুণ করে দিব। তাহলে দেখো কি আসবে এখানে? এখানে 1 মাইনাস এ প্লাস আই বি, আর এখানে আসবে বি মাইনাস আই 1 প্লাস এ। আবার এখানে বি প্লাস আই 1 প্লাস এ, বি মাইনাস আই 1 প্লাস এ। দেখো দেখো আমরা অনুবন্ধী দ্বারা গুণ করলাম। আমরা এটা বুঝতে পারলাম কিনা? কেননা আমাদের জটিল সংখ্যা আসলেই আমরা এইভাবে অনুবন্ধী দ্বারা লব এবং হরকে গুণ করে দিই। হর পজিশনে জটিল সংখ্যা থাকলেই তার অনুবন্ধী দ্বারা লব এবং হরকে গুণ করে দিই। তাহলে হরে ছিল জটিল সংখ্যা, তার অনুবন্ধী দ্বারা লব হরকে গুণ করে দিয়েছি। এবার আমরা একটু এই সাইডে লিখি, একটু দাগ দিয়ে রাখি, কারণ এটা আমাদের দেওয়া ছিল। তাহলে এখান থেকে আসো এক্স ইকুয়াল, আমরা এখানে একটু গুণ করে দিব। দেখো গুণটা কিভাবে হবে? আগে আমরা 1 মাইনাস এ দ্বারা দুইটাকে গুণ করে দিব, এই দুইটাকে। এরপর আইবি দ্বারা আমরা গুণ করে দিব। তাহলে কি আসবে? দেখো বি 1 মাইনাস এ, আর এখানে দেখো আই থাকবে এখানে 1 প্লাস এ, এখানে 1 মাইনাস এ। তাহলে দেখো এই 1 মাইনাস এ দ্বারা বিকে গুণ করে দিয়েছি, 1 মাইনাস এ দ্বারা এইটাকে গুণ করে দিয়েছি। এখন কোনটা দিয়ে গুণ করব? আই বি দ্বারা। তাহলে কত হবে? প্লাস আই বি স্কোয়ার। দেখো আই বি স্কোয়ার, আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস আই স্কোয়ার, আর এখানে বি 1 প্লাস এ, আর নিচে আসবে বি স্কোয়ার মাইনাস আই স্কোয়ার 1 প্লাস এ হোল স্কোয়ার। দেখো বোঝা গেল কিনা? জাস্ট ওইটাকে গুণ করে আমরা এখানে লিখে ফেলেছি। এবার এটা একটু মুছে দেই, এটা আমাদের আর কাজে লাগছে না, মুছে দেই এটা একটু। দেখো এবার এইখানে আমরা আসলে গুণ করে দিব এই সবগুলিকে। তাহলে গুণ করে দিলে দেখো কি আসবে? এখানে আসবে বি মাইনাস এ বি, এখানে মাইনাস আই। এখানে দেখো তো সূত্র তৈরি হয়েছে না? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। কারণ 1 প্লাসে 1 মাইনাসে 1 স্কোয়ার দেওয়ার না দেওয়ার সমান কথা। তাহলে এ স্কোয়ার, আচ্ছা দিয়েই দিলাম। দেখো
তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মুলা আমরা এখানে ব্যবহার করলাম। এবার এখানে প্লাস আই বি স্কোয়ার, আই স্কোয়ার মানে -1, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, এখানে আসলো 1 প্লাস এ। আবার এখানে বি স্কোয়ার, এখানে প্লাস, এখানে 1 প্লাস এ হোল স্কোয়ার, যেহেতু আমরা লিখব আই স্কোয়ার ইকুয়াল টু -1, দেখো লিখে দিলাম। এবার আমরা এখানে গুণ করে দেই, দেখি আমাদের গুণ করার পর কত আসে একটু দেখো। তাহলে এখান থেকে আমরা আরেকটি লাইন লিখি, একটু দেখো এখান থেকে আমরা লাইনটা একটু লিখে ফেলবো। তাহলে এখানে কি আসবে, এখানে আসবে বি স্কোয়ার প্লাস 1 প্লাস 2 ইন্টু 1 ইন্টু এ প্লাস এ স্কোয়ার, অর্থাৎ আমরা সূত্র লিখে দিলাম বি স্কোয়ার আর ওখানে 1 প্লাস এ হোল স্কোয়ারের সূত্র লিখে দিলাম। দেখো এবার এখানে আমরা লিখে ফেলি যা থেকে বি মাইনাস এ বি, আর এটাকে যদি আগে লিখি বি স্কোয়ারটা, এইটাকে যদি পরে লিখি তাহলে তো কোনো ক্ষতি নেই। আই বি স্কোয়ারকে আগে লিখলাম, আই 1 মাইনাস এ স্কোয়ারকে পরে লিখলাম। আচ্ছা, এবার এটাকে আমরা গুণ করে দেই বি প্লাস এ বি। দেখো এখানে কিন্তু এ বি আর এ বি কিন্তু এখানে কেটে গেল। আবার আরেকটা কী কাজ হলো দেখো তো, এই যে বি আর এখানে বি কত লিখতে পারি, 2b লিখতে পারি। ওকে, আমরা এখানে লিখবো। এবার দেখো তাহলে আমাদের কি থাকবে, এক্স ইকুয়াল টু থাকছে এখানে বি আর বি এখানে 2b, আর এখানেও আই আছে এখানেও আই আছে, তাহলে আমরা কি করতে পারি, একটা আই কমন নিতে পারি। দেখো প্লাস আই, যেহেতু এখানে প্লাস আছে, তার মানে এখানে আসবে বি স্কোয়ার মাইনাস 1 মাইনাস এ স্কোয়ার। দেখো আই কমন নেওয়ার পর এটা থাকে কিনা, আর এখানে কি থাকে বি স্কোয়ার প্লাস 1 প্লাস 2a প্লাস এ স্কোয়ার। আচ্ছা, এবার এখান থেকে দেখো এক্স ইকুয়াল টু এখানে 2b প্লাস আই, এখানে বি স্কোয়ার মাইনাস 1 প্লাস এ স্কোয়ার, আবার এখানে দেখো বি স্কোয়ার প্লাস 1 প্লাস 2a প্লাস এ স্কোয়ার। দেখো এভাবে কিনা, কেননা তুমি এখানে ফার্স্ট ব্র্যাকেট তুলে দিয়েছো, ভিতরে চিহ্ন চেঞ্জ হয়ে গেল, কারণ ব্র্যাকেটের আগে মাইনাস থাকলে ভিতরে চিহ্ন চেঞ্জ হয়ে যায়, আমরা জানি এটা। আচ্ছা, এবার একটু খেয়াল করো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু কিন্তু 1, এই যে দেওয়া আছে, তার মানে এ স্কোয়ার বি স্কোয়ারকে একটু একসাথে লিখে নেই, যদিও একসাথে না লিখো এখানে বসিয়ে দেওয়া যায়, তারপর আমরা একটু একসাথে লিখে নেই। দেখো এটা তাহলে কি আসে, এখানে চলে আসে আমাদের এক্স ইকুয়াল টু 2b প্লাস আই এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 1, এখানে এ স্কোয়ার বি স্কোয়ারটাকে একটু একসাথে লিখে দেই। দেখো তাহলে এখানে আসবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 1 প্লাস 2a। এখন কার মান বসাবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বসাবো, কারণ এটা কোশ্চেনেই তোমার দিয়ে দেওয়া আছে 2b আই 1 মাইনাস 1 1 প্লাস 1 প্লাস 2a। আমরা একটু এখানে লিখে দিই, যেহেতু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 1, এটা আমাদের কোশ্চেনেই দিয়ে দেওয়া আছে। দেখো বোঝা যাচ্ছে কিনা, কোশ্চেনে যেটা দেওয়া ছিল সেই ভ্যালুটাই আমরা এখানে লিখে দিলাম। তাহলে আমাদের এখানে কি থাকলো, এক্স ইকুয়াল টু 2b প্লাস আই ইন্টু 0, এখানে 2a প্লাস 2, এখান থেকে থাকলো এক্স ইকুয়াল টু 2b, নিচ থেকে 2 কমন নাও, a প্লাস 1, তার মানে এক্স ইকুয়াল টু কী হলো, b বাই a প্লাস 1। এই যে এক্স ইকুয়াল টু বি বাই এ প্লাস 1, এটা কি একটা বাস্তব সংখ্যা না, কারণ এখানে কি আই আছে, আই নাই, তাহলে আমরা কি লিখব, যা একটি বাস্তব সংখ্যা। এইটাই কিন্তু আমরা চাচ্ছিলাম, যে এক্সের একটি বাস্তব মান তৈরি হবে, এই বিষয়টাই কিন্তু আমরা আসলে চাচ্ছিলাম। তাহলে আমরা এখন কি লিখতে পারি, দেখো কোশ্চেনটা কি ছিল, আমাদের প্রমাণ করতে বলছিল এক্সের একটি বাস্তব মান এই সমীকরণটাকে সিদ্ধ করে। তাহলে কি লিখব,
অতএব এক্স এর একটি বাস্তব মান প্রদত্ত সমীকরণকে সিদ্ধ করে দেখো এইটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছিল এখানে। তাহলে আমরা এটা প্রমাণ করলাম। দেখো ক্লিয়ার কিনা, তোমাদের বুঝতে কারো কোথাও কোনো কনফিউশন আছে কিনা একটু দেখো। আমার মনে হয় তোমরা এটা ক্লিয়ার বুঝতে পেরেছো। দেখো তাহলে আমরা প্রমাণ করলাম, এটা দেওয়া ছিল, এখান থেকে এক্স এর একটি বাস্তব মান বের করলাম। এক্স এর একটি বাস্তব মান বের করা মানেই এক্স এর একটি বাস্তব মান এই সমীকরণটাকে সিদ্ধ করা। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। আজকে আমরা এই পর্যন্তই, নেক্সট আবার এর পরবর্তী ম্যাথ থেকে আমরা শুরু করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং মন দিয়ে পড়াশোনা করবে।